নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। 2026 বিধানসভা নির্বাচন। এই 2026 বিধানসভা নির্বাচনের আগে বামেরা কতটা গোছাতে পারলো, কতটা ঘুরে দাঁড়াতে পারলো, আলোচনা করব। তার আগে মানুষের উদ্দেশ্যে একটা প্রশ্ন: মানুষ কি দুর্নীতির বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে? মানুষ কি রুখে দাঁড়িয়েছে? যদি আমরা দেখি, বারংবার যারা অযোগ্য মানুষ তাদেরকেই ক্ষমতায় রেখেছে। আপনারা দেখেছেন একের পর এক এমপি, এমএলএ, মন্ত্রী এমন রয়েছেন, ওনারা দুর্নীতিগ্রস্ত, ওনারা চুরি করেছে, সমাজটাকে ধ্বংস করেছে। মানুষের কিন্তু চোখ খোলেনি, মানুষ কিন্তু তাদেরকেই জিতিয়েছে। জানি না তাদের মধ্যে এমন কি মোহ রয়েছে, যারা যোগ্য তাদের মধ্যে ওই মোহটা নেই। যাই হোক, আপনারা 2026 বিধানসভা নির্বাচন, তার আগে দেখতেই পাচ্ছেন বামেরা বড় ধরনের ধামাকা করছে। অনেকের অবশ্য আপত্তি থাকতে পারে, বাম রাজনীতিতে এই ধামাকা টামাকা এরকম ধরনের শব্দ ব্যবহার না করাই উচিত। তবে কি বলুন তো, এখনকার রাজনীতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, ধামাকা না করলে সাধারণ মানুষের আবার চোখ খোলে না। এই যে বামেরা বাংলা বাঁচাও যাত্রা করলো, কাদের জন্য করলো? ধর্মের জন্য করলো? না না, ধর্ম তো আপনার, ধর্ম তো আমার, আমাদের ধর্ম, আপনার ধর্ম আপনারা নিজেরাই পালন করবেন, নিজেরাই রক্ষা করবেন। কোনো রাজনৈতিক দল যদি বলে আমরা ধর্ম রক্ষা করব, বুঝে নিতে হয় আপনাকে বোকা বানাচ্ছে। রাজনৈতিক দলের কাজ সমাজের উন্নয়ন ঘটানো, দেশের উন্নয়ন ঘটানো, রাজ্যের উন্নয়ন ঘটানো, শিল্প আনা, শিক্ষার বিস্তার ঘটানো, পরিযায়ী শ্রমিকরা যাতে বাইরে না চলে যায় সেই দিকে নজর রাখা, রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই সব না কথা বলে যদি ধর্মের কথা বলে, আর মানুষ যদি এই ধর্মের মধ্যে বুঁদ হয়ে থাকে, তাহলে মানুষের চোখ কোনোদিনই খুলবে না। যাই হোক, এটা আমি মজার ছলে বললাম, আজ না হলে কাল মানুষের চোখ খুলবে। আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলি। আচ্ছা, এই যে দীপশিতা ধর, মনে হয় না দীপশিতা ধর যোগ্য একজন নেত্রী হতে পারেন? আগামী দিনে দারুণ একজন বিধায়ক হতে পারেন। বিধানসভায় গেলে, পার্লামেন্টে গেলে মানুষের কথা তুলে ধরতে পারবেন। আপনার মনে হয় না? যদি কাঞ্চন মল্লিকের মতো যারা ধান্দাবাজি বলবো, মানে নিজেদের স্বার্থ দেখে, আপনার স্বার্থ দেখে কি? কাঞ্চন মল্লিককে তো জিতিয়েছেন, জেতানোর পরে উত্তরপাড়ার মানুষ কেমন রয়েছে একবার উত্তরপাড়া বিধানসভায় গিয়ে খোঁজ খবর নিন, জানতে পেরে যাবেন। অবশ্য মমতা ব্যানার্জি বলেছেন 294টা বিধানসভা কেন্দ্রে উনিই প্রার্থী। প্রশ্ন আপনাদের কাছে, 294টা বিধানসভা কেন্দ্রে সত্যিই কি সার্বিক উন্নয়ন হয়েছে? সত্যিই কি শিল্প এসেছে? সত্যিই কি কলকারখানা হয়েছে? সত্যিই কি শিক্ষার আমূল পরিবর্তন ঘটেছে? পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গেই কাজ করছে, কি বলেন? বাইরে কেউ যাচ্ছে না। যাই হোক, ধর্মের খেলা পশ্চিমবঙ্গে চলছে, আর এই ধর্মের ওপরেই রাজনীতি চলছে। মানুষের চোখ না খুললে দীপশিতার মতো যোগ্য নেত্রী যারা রয়েছেন, তারা হয়তো বিধানসভার মুখ দেখতে পাবেন না। মীনাক্ষীর মতো যারা যোগ্য রয়েছেন, তারা হয়তো বিধানসভার মুখ দেখতে পাবেন না। তার কারণ, মানুষই তো নির্বাচিত করেন। আর মানুষ যদি এনাদেরকে নির্বাচিত না করে, যারা অযোগ্য তাদেরকে যদি বিধানসভায় পাঠায়, তাহলে তো বাংলা ধীরে ধীরে রসাতলে যাবেই। মীনাক্ষী, আপনারা দেখেছেন এক একটা ভাষণে ধর্ম পাবেন না, প্রতি কটা ভাষণে আপনাদের কথা পাবেন, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা পাবেন, শ্রমজীবী মানুষের কথা পাবেন, বিড়ি শ্রমিকের কথা পাবেন, যারা কলকারখানায় কাজ করে তাদের কথা পাবেন, যারা ডেলিভারি বয় তাদের কথা পাবেন, যারা রিক্সাওয়ালা, টোটোওয়ালা তাদের কথা পাবেন। তাদের জীবন কিভাবে আরো উন্নত হয় সেই কথাই কিন্তু মীনাক্ষী মুখার্জি তুলে ধরেন। মীনাক্ষী মুখার্জির বক্তব্যে কখনো ব্যক্তি আক্রমণ দেখবেন না। আর এনাদের মতো লিডারকে বাদ দিয়ে যদি অযোগ্য লিডারদের ক্ষমতায় আনা হয়, তাহলে স্বাভাবিক কথা রাজ্যটাও অযোগ্য হয়ে পড়ে। শতরূপ ঘোষ, আপনারা দেখেছেন, আপনারা অনেকেই বলেন শতরূপের বক্তব্য অসাধারণ। দেখুন, শুধু বক্তব্য অসাধারণ হয়ে লাভ নেই, উনি সত্যিই কি অসাধারণ
এইটা প্রমাণ করার জন্য আগে ওনাকে বিধানসভায় নিয়ে যেতে হবে, বিধানসভায় কেমন পারফরমেন্স করেন সেটা দেখতে হবে। আর সেইটা যদি না দেখে অযোগ্যদের যদি বারবার সুযোগ দেয়া হয় তাহলে সন্দেহ হয় যারা নির্বাচিত করেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে যায়, তারা সত্যিই কি যোগ্য? যদি তারা যোগ্য হন তাহলে বারবার বিধানসভায় পার্লামেন্টে অযোগ্য নেতা নেত্রীদের কেন আমরা দেখি? প্রশ্নটা রয়ে যায় বারবার। এই যে লক্ষ্মীর ভান্ডার, আপনার কি মনে হয় লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার থাকলেই পাবেন, অন্য সরকার এলে বা বাম সরকার এলে লক্ষ্মীর ভান্ডার পাবেন না? 34 বছর বামেরা কিন্তু অনেক কিছু করে গিয়েছে, সেগুলো হয়তো স্ট্রিম মিডিয়াতে ফলো করে দেখায় না। এখনকার স্ট্রিম মিডিয়া আবার ধর্ম নিয়ে মেতেছে। বিজেপি তৃণমূল যেখানে হাইপ পাবে, যেখানে টিআরপি পাবে, তারা সেখানে ছোটে। অ্যাকচুয়ালি আসল ব্যবসাদার কারা আপনাদেরকে বিবেচনা করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যারা চোখ রাখেন আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা জানতে পারবেন বামেদের এক একটা রত্ন রয়েছে। কেন বলছি বামেদের নেতারা রত্ন? দেখুন, যারা আপনার কথা বলবে, যারা দেশের কথা বলবে, যারা শিক্ষার কথা বলবে, রুটি রুজি রোজগার নিয়ে কথা বলবে, বিড়ি শ্রমিকদের নিয়ে কথা বলবে, তারাই তো আসল রত্ন। এনাদের তো রাজনীতিতে দরকার। এনারা যদি রাজনীতিতে না থাকে তাহলে আপনার কথা কে বলবে? চারিদিকে তো ধর্ম নিয়ে খেলা চলছে, আর এই ধর্মের মাঝে আপনারা ভুলে গেছেন আপনার বাড়িটার ছেলেটা মেয়েটা যে পড়াশোনাটা শিখছে, আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি, তাদের চাকরির ব্যবস্থা কি হবে? কলকারখানা নেই, পড়াশোনা শিখে তারা কি বড় বড় কোম্পানিতে চাকরি করতে পারবে? দেখুন, এই সব কথা বামেরা বলে। এই কারণেই বলছি বাম নেতারা এক একটা রত্ন। এই যে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা, ওয়েসি ঘোষ, প্রতিকুর রহমান, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, এনাদের দেখুন, এনারা রাস্তায় পড়ে রয়েছে। এনারা বলছে মানুষের জন্য কাজ করি আমরা, আগামী দিনে বামফ্রন্ট সরকারে এলে নতুন বাংলা দেখবেন। দেখুন, বাংলায় যদি শিল্প না আসে, বাংলার যদি শিক্ষার উন্নতি না ঘটে, বাংলা থেকে যদি শ্রমিকরা বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে, তাহলে কি বাংলার উন্নতি হবে? আজকের স্বাস্থ্য কেন্দ্রের অবস্থাগুলো দেখুন, একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র নেই। যারা গরিব মানুষ সরকারি হসপিটালে যাচ্ছে, রোগী সত্যিই কি ভালো অবস্থায় রয়েছে? হ্যাঁ, অবশ্যই মানে টিকিয়ে রাখার জন্য চলছে, কিন্তু আধুনিক চিকিৎসার জন্য তাদের পয়সা খরচা করার টাকা নেই। আপনারা যদি দেখেন নার্সিং হোম খুলে গিয়েছে, এটা কাদের জন্য? গরিবদের জন্য কি? আজকের চা বাগানের শ্রমিকরা 150 টাকা মজুরিতে কাজ করছে। এবারে বলুন, 150 টাকা মজুরি কি হয় বলুন তো আজকাল? বামেরা যদি আওয়াজ তোলে, বামেরা যদি বলে 600 টাকা ন্যূনতম মজুরি করতে হবে, তাহলে বামেরা সেকু মাকু হয়ে গেল। আমি বামেদের হয়ে কথা বলছি না। দেখুন, আজকের কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, এই যে ওয়াকআপ বিল, কেন্দ্রীয় সরকার ওয়াকআপ বিল লাগু করতে চলেছে, আনতে চলেছে আইনটা, আর রাজ্য সরকার কি করছে? বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে ছেলে খেলা করছে, মুসলিম সমাজকে নিয়ে ছেলে খেলা করছে। যদি দেখেন এই শ্রম কোডের বিরুদ্ধে বামেরা আন্দোলন করছে। আপনারা বলুন, আপনি যদি কোনো কলকারখানায় কাজ করেন বা কোনো কোম্পানিতে কাজ করেন, 8 ঘন্টার পরিবর্তে আপনাকে যদি বলে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতে, কেমন লাগবে? এইটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? বামেরা এই বিষয়ে প্রতিবাদ করছে। দেখুন, অবিজেপি অতৃণমূল যে কটা দল রয়েছে, আমি সব দলের কথাই বলবো, এই দলগুলোই কিন্তু মানুষের জন্য কাজ করছে, মানুষের হয়ে গলা ফাটাচ্ছে। এরা ধর্ম নিয়ে মাতামাতি করছে না, ধর্ম মানুষের পেট ভরায় না, ধর্ম আপনাকে রক্ষা করতে হবে। এতদিন তো বিজেপি ছিল না, ধর্মটা কে রক্ষা করেছে? আপনি রক্ষা করেছেন। আজকের ভারতবর্ষে 100 কোটির ওপরে হিন্দু রয়েছে, তবুও যদি হিন্দু খাত্রে মেয়ে হয়, তাহলে বলবো সবার আগে বোকা হচ্ছে দেশের জনগণ। বোকা না হলে আজকের এই অবস্থা হয়? আজকের দেখুন, অর্থনীতি ভেঙে পড়েছে। হ্যাঁ, অনেকে আবার অনেক কথা বলতেই পারেন, কিন্তু বাস্তব হচ্ছে আজকের বাংলার মানুষ, দেশের মানুষ ভালো নেই। এবারে বিচার করতে হবে আপনাদের। আপনারা অযোগ্যদের ওই সিংহাসনের আসনে বসাবেন, নাকি যোগ্যদের সিংহাসনের আসনে বসাবেন?
ভালো থাকবেন।